নারী জাতি সত্যি বেজায় কঠিন। দেখো এখানে গরম গরম ভাত তরকারি হচ্ছে। দুপুর প্রায় 12:30 1টা বাজে। কিন্তু এখানে আমি রান্না বসাচ্ছিলাম না, কেননা অনেকটাই পান্তা ছিল। তারপরে দেখলাম এই পান্তাতে আমাদের দুজনার হবেও না। আর তাছাড়াও যদিও বা হয়ে যেত, ও দুপুরবেলা যেহেতু কাজে থেকে আসবে তাই ভাবলাম ভাত রান্না করি। দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে কিন্তু তরকারি ফুটছে। শুধুমাত্র এই কেনা চালের ভাত নষ্ট হবে বলে আমি কালকের বাসি আলু ভাতে ডাল আর এই পান্তা খাচ্ছি। তো তোমরাই বলো বন্ধুরা, মেয়ে জাতি সত্যিই বেজায় কঠিন, তাই না বলো? এরকম মা ঠাকুমারা আমরা প্রত্যেকেই করে থাকি। আরও যদি বাড়িতে কেউ না থাকে, বাড়িতে কেউ না থাকে, আমরা কিন্তু এগুলো বেশি করি, রান্না করার প্রয়োজন বোধ করি না, তাই না? যদি একটু কিছু বেঁচে থাকে সেটা খেয়েই আমরা সারাদিনটা চালিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু ছেলেরা অনেক সময় বাড়িতে থাকে না, দুপুরবেলা কাজের জন্য বাইরে যায়, তাই সত্যি দুপুরের রান্নাটা তেমনভাবে ঠিক করে করতে ইচ্ছা হয় না। কি বলো বন্ধুরা? একটু দেরি করেই আজকের ওই জন্য ভেবেছিলাম যে রান্নাটা করব, দেরি করে পান্তা টান্তা খাবো দুপুরবেলা। তারপর ভাবলাম না, পান্তা আমি যে কটা আছে খাই, আর যে কটা থাকে নষ্ট হয় হোক, কিছু করার নেই। সারাদিন পর কাজ করে এসে দুপুরবেলা গরমে একটু ভাত ওদের জন্য তৈরি করি। ওই জন্য সবার জন্য দেখো এখানে বাড়িতে যা ছিল সয়াবিন আলু কুমড়ো দিয়ে তরকারি করছি, পাঁপড় ভাজবো, আর ভাতটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমার তো এতটাই খিদে পেয়ে গেছে যে এখানে লঙ্কা তেল করে আলু ভাতেটা মেখে নিয়েছি আর ডালটাও কিন্তু গরম করে নিয়েছি। চলো এবার খাবার শুরু করে দিই।